যে বাংলাদেশে টাকার ভিতরে যে মন্দির কিংবা গির্জার ছবির বিষয়ে পোস্ট কিংবা লাইক শেয়ার হচ্ছে সেটা ভুল ছিল। আসলে সেটা ভুল ছিল না, সেটা সঠিক ছিল। আমি ভুল ছিলাম কেন? বাংলাদেশের একটি নিউজ এটিএন বাংলা নিউজ করেছিল সেটা গুজব বলে, কিন্তু আজ আমরা দেখলাম কি যে সেটাই সঠিক। যমুনা টিভি নিউজ করেছে যে বাংলাদেশে জুন মাসের 1 তারিখ থেকে টাকার মধ্যে গির্জা এবং মন্দিরের ছবি আসতেছে। 53 বছর ইতিহাসে প্রথম, শুধু 53 বছর বললে ভুল হবে, 1947 সালে প্রথমে এই ভূখণ্ড স্বাধীন হয়েছে ভারত থেকে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান কিসের ভিত্তিতে? মুসলিম অধ্যুষিত এলাকা, এরিয়া, এই ভিত্তিতে। কিন্তু কোনোদিন কোনো ব্যক্তি, কোনো ফ্যাসিস্ট কোনোদিন সাহস করে নেই টাকার মধ্যে মন্দির কিংবা গির্জার ছবি ঢুকাবে। কিন্তু বর্তমান যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, জানি না কাজ করতে পারতেছেন কি পারতেছেন না, কিন্তু তার পাশে যারা আছে, যারা এই বিষয়গুলো কাজ করতেছে, আমরা দেখতেছি তারা শুধু মুসলমানদের সিম্প্রীতি নিয়ে, মুসলমানদের আবেগ নিয়ে সিনিবিনি খেলতেছে। সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের টাকায় যেন, বাংলাদেশের কোনো টাকায় যেন মন্দির কিংবা গির্জার ছবি প্রবেশ না করে। 20 টাকার নোটে এক পাশে গির্জা, অন্য পাশে মন্দিরের ছবি ঢুকানোর পায়তারা চলছে। ঘোষণা আসছে জুন মাসের 1 তারিখ থেকে সেই টাকা মার্কেটে ছাড়া হবে। আমরাও ঘোষণা দিচ্ছি সেই টাকা মার্কেটে আসা মাত্র টাকা ছাড়ার কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। একটি কথা মনে আছে কিনা জানি না, ফ্যাসিস্ট হাসিনা যখন কচি কাঁচা মাসুম বাচ্চাদের ভিতরে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ঢুকিয়ে দিচ্ছিল, তখন আমাদের আসিফ মাহতাব স্যার বইয়ের পৃষ্ঠা টান দিয়ে ছিঁড়েছেন আর বলেছেন আপনি টাকা দিয়ে ক্রয় করবেন এবং কি ছিঁড়ে ফেলে দিবেন, এটা আপনার স্বাধীনতা। আমিও বলছি আমার স্বাধীনতা। 20 টাকার নোট না, 100 টাকার নোট না, 1000 টাকার নোটেও যদি গির্জা কিংবা মন্দিরের ছবি আসে, আমরা সেই টাকা গ্রহণ করব না। 88 থেকে 90% অধ্যাসিত মুসলমানদের এলাকা, এটা ইমানদারের এরিয়া এটা। অতএব এই বাংলাদেশে যদি টাকার মধ্যে মন্দির কিংবা গির্জার ছবি টুকানোর পায়তারা করা হয়, তাদের স্থান এই বাংলার জমিনে হবে না। ফ্যাসিস্ট হাসিনা তো পালিয়ে যেতে পেরেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কিংবা আপনার চেলাপেলারা, এই কুকুরগুলো জাইঙ্গা নিয়ে পালাতে সুযোগ পাবে না ইনশাল্লাহ, যদি মুসলমানদের ইমানের উপরে আঘাত করা হয়। স্পষ্ট বক্তব্য দিচ্ছি, ভালো করে শুনে রাখবেন। এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, শাইখুল হাদিসের দেশ। অতএব এই দেশে কোনোভাবেই এই ইমান বিধ্বংসী কাজ করা যাবে না। এই টাকা পকেটে নিয়ে আমরা নামাজে যাব, এই টাকা পকেটে নিয়ে আমরা বাজারে যাব। কিভাবে আপনারা আশা করতে পারেন 88% মুসলমান এই টাকা পকেটে নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যাবে? আপনার বিবেকে কিভাবে আসে এটা? আপনারা ইতিপূর্বে কি করেছেন? সংস্কার, নারী সংস্কার কমিটি নামক বেশ্যা নারীদের দিয়ে কমিটি করেছেন। বাংলাদেশে কি আর কোনো নারী ছিল না? যাদেরকে দিয়ে কমিটি করেছেন একটারও জামাই নাই। এই শয়তানি বন্ধ করুন, অন্যথায় হাসিনার চেয়ে প্রচুর ভয়াবহ অবস্থা হবে আপনাদের। সাবধান করে দিচ্ছি, জাইঙ্গা নিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। এটা মুসলমানদের দেশ। যদি আপনারা সোজা না হন, যদি আপনারা প্রশাসন লেলিয়ে দিতে চান, আমরাও স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আপনাদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হবে। তারপরে এই জমিনে মুসলমানদের ইমানের উপরে আঘাত আনতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।